সকলকে জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু আরেকটি সুন্দর দিন আমাদেরকে দেখালেন, তার জন্য প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই। আসুন আমরা ঈশ্বরের মাধ্যমে বাইবেল কি বলছেন জেনে নিন। মতির বাক্য 10 অধ্যায় 28 থেকে 31 পদ ঈশ্বর বলছেন, যারা কেবল তোমাদের দৈহিকভাবে হত্যা করতে পারে তাদের ভয় করো না, কারণ তারা তোমাদের আত্মাকে ধ্বংস করতে পারে না, কিন্তু যিনি দেহ ও আত্মা উভয়কে ধ্বংস করতে পারেন, বরং তাকেই ভয় করো। ঈশ্বর বলছেন, তোমরা মানুষকে ভয় করো না, কারণ মানুষ তোমাদেরকে অনেক ক্ষতি করতে পারে, অনেক সমস্যা আনতে পারে যারা ঈশ্বর বিশ্বাসী নন। তাই বলছে, তোমরা মানুষকে ভয় করো না, কেবল ঈশ্বরকে ভয় করো, কারণ ঈশ্বর আমাদের আত্মা এবং দেহ দুটোকেই ধ্বংস করতে পারেন। তাই কেবল আমরা ঈশ্বরকেই ভয় খাবো। 29 থেকে 31 পদ কি বলছেন জেনে নিন। দুটো চড়াই পাখি কি মাত্র কয়েক পয়সা বিক্রি হয় না? তবু তোমাদের পিতা অনুমতি ছাড়া তাদের একটু মাটিতে পড়ে না। হ্যাঁ, এমনকি তোমাদের মাথার সব চুল গোনা আছে, কাজেই তোমরা ভয় পেও না। অনেকগুলি চড়াই পাখির থেকেও তোমাদের মূল্য ঢের বেশি। প্রভু বলছেন যে তোমাদের প্রত্যেকটা মাথার চুল আমার গোনা আছে, তাই বলছে তোমাদের চড়াই পাখি থেকে মূল্যবান তোমরা বেশি ঢের। তাই আমাদের প্রভু যিশু আমাদের সকলকে মানুষ, পশু পাখি, গাছপালা সব কিছু সৃষ্টি করেছেন। তাই তার সব কিছু সৃষ্টি তার বাক্যের মাধ্যমে হয়েছে। তাই প্রভু বলছেন যে তাদের থেকে মূল্যবান তোমরা বেশি। আমরা ঈশ্বরের কাছে মূল্যবান, তাই ঈশ্বরকে ভয় খাবো শুধু। আর ঈশ্বর আমাদের সাথে আছে, সর্বদাই আমাদের সঙ্গে আছে। সমস্ত আপদ বিপদ থেকে ঈশ্বর আমাদের উদ্ধার করবেন। আসুন সকলকে জয় যিশু।